বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধ সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক খুব একটা স্বস্তির জায়গায় নেই। এরই মধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা যেন আগুনে ঘি ঢালে। একই ভাষা এবং সংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার বাঙালিদের সঙ্গে বাংলাদেশের একটা ঘনিষ্ঠ সাংস্কৃতিক বিনিময় থাকছে নানা স্তরে। দুই দেশের কবি, সাহিত্যিক, শিল্পীরা গেছেন অন্য দেশে, আবার শিক্ষাক্ষেত্রেও নানা কর্মসূচিতে পাড়ি দিয়েছেন অপর দেশে। কিন্তু ৫ আগস্টের পর যেমন দুই দেশের সম্পর্কের দূরত্ব বাড়ছে, তেমনি পরিবর্তিত বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে কলকাতার বাঙালিদের। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে। কেউ বলেছেন, কোন বাংলাদেশে যাব, ইতিহাসটাই তো বদলিয়ে দেয়া হয়েছে, কি দেখতে যাব সে দেশে আর। কেউ আবার বলছেন, বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে ভারতে এবং বহু মানুষ বিশ্বাস করে ফেলেছেন সেসব কথায়। ছোটকাল থেকেই ঢাকা আর বাংলাদেশের কথা শুনে আসা মানুষগুলো যেমন আর বাংলাদেশে আসতে চান না, তেমনি যারা আসতে চান তাদের মধ্যেও এক ধরনের ভয় ধরিয়ে দেওয়া হয়। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একজন বলেন, অনেকের বারণ না শুনেই চলে গিয়েছিলাম বাংলাদেশে, একেবারে আপন করে নিয়েছিলাম ও দেশের মানুষ, কিন্তু দেশে ফিরে এসে এইসব কথা কাকে বলবো। এখনকার মানুষকে যদি বলতাম বাংলাদেশ থেকে কোনো মতে বেঁচে ফিরে এসেছি, তাহলে বহু মানুষ আমার কথা শুনতে চাইতো। পশ্চিমবঙ্গের মানুষ যেন বাংলাদেশের এইসব অভিজ্ঞতার কথাই শুনতে চাইছে আজকাল। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, দুই বাংলার মধ্যে দীর্ঘদিন ধরে যেই সাংস্কৃতিক বৌদ্ধিক আদান প্রদান ছিল, যাতায়াত ছিল, সেটা আবার কবে মসৃণ হবে, স্বাভাবিক হবে, সেটা নিয়ে একটা আক্ষেপ বা উদ্বেগ রয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নানা অবস্থান, নীতি, তাদের ভূমিকা নিয়ে একটা সংশয় কাজ করছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তবে মতদ্বন্দ্ব থাকলেও দিন শেষে সবাই চাইছেন দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে উঠুক, আবারও চলতে থাকুক বাংলা ভাষাভাষীদের যাওয়া আসা, আবারও কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল বসুক। ঢাকার মানুষ পরণ শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলিদের লেখা। মামদুহা রাইসা, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।